31st নাইটে আমাদের করণীয় ও বর্জনীয়। এই রাতে একজন মুসলমানের জন্য করণীয় হলো গুনাহের মজলিস থেকে দূরে থাকা, নামাজ, তিলাওয়াত এবং জিকিরের মধ্যে মশগুল থাকা, নিজের বিগত বছরের হিসাব নেওয়া, আল্লাহর কাছে বেশি বেশি তওবা ইস্তেগফার পাঠ করা, পরবর্তী বছরের জন্য নেক আমলের সংকল্প করা। আর বর্জনীয় হলো সব ধরনের উৎসব, পার্টি ও আনন্দ আয়োজন, আতশবাজি, নাচ গান ও হারাম বিনোদন, রাত জেগে ফজর নষ্ট করা, বিজাতীয় সংস্কৃতিকে স্বাভাবিক মনে করা। হে প্রিয় মুসলিম উম্মাহ, একটু ভেবে দেখুন, যে রাতকে কাফেররা তাদের দেবতার জন্য উদযাপন করত, সেই রাতকে আমরা কেন আনন্দের রাত বানাবো? যে রাতে হাজারো যুবক ঈমান হারায়, সেই রাতকে কেন আমরা উদযাপন বলবো? যে রাত শয়তানের সবচেয়ে বড় ফসল ঘরে তোলে, সেই রাতকে কেন আমরা অবহেলা করব? মুসলমানদের আনন্দ আল্লাহর আনুগত্যে, মুসলমানের উৎসব আল্লাহর নির্ধারিত, মুসলমানের তাকদীর আল্লাহর হাতে। 31st নাইট নয়, আমাদের মুক্তি আছে তাওবা, তাকওয়া ও সুন্নাহর পথে। মুমিনদের অভিভাবক আল্লাহ আর কাফিরদের অভিভাবক শয়তান। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ মুমিনদের অভিভাবক, তিনি তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোতে নিয়ে আসেন। আর যারা কুফর অবলম্বন করেছে তাদের অভিভাবক শয়তান, যারা তাদেরকে আলো থেকে বের করে অন্ধকারে নিয়ে যায়, তারা সকলে অগ্নিবাসী, তারা সর্বদা তাতেই থাকবে। 5 নম্বর, কেন আমরা 31st নাইট পালন করি না? কেন তা আমরা হারাম মনে করি? 1, এটা বিধর্মীদের কালচার, আর তাদের ধর্মীয় উৎসব পালন করলে তাদেরই অন্তর্ভুক্ত মনে করা হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনহুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। হে মুমিনগণ, ইহুদি ও খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, তারা নিজেরাই একে অন্যের বন্ধু। তোমাদের মধ্য যে ব্যক্তি তাদেরকে বন্ধু বানাবে, সে তাদেরই মধ্যগণ্য হবে। নিশ্চয়ই আল্লাহ তাআলা জালিমদেরকে হেদায়েত দান করেন না। কোনো বিধর্মীদের সাথে সাদৃশ্যতা রাখা বৈধ নয়, জায়েজ নয়। عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো কওমের, কোনো সম্প্রদায়ের অনুকরণ করবে, সে তাদের দলভুক্ত হবে।